হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখানে ফ্রেন্ডস আমি 35 টাকার বুটের ডাল নিয়েছি। এখন এটাকে 4 ঘন্টা ভিজায় রাখবো। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করবো, হোপফুলি সবাই দেখবা। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, যারা করে দিয়েছো তাদের। এখন 4 ঘন্টা ভিজানোর পর ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এটা কিন্তু একটা ডাল একদম, এটার সাথে কিছু অ্যাড করা হয় নাই। দেখো এরকম খুব একটা মিহি না, অল্প একটু দানা দানা হয়েছে। হোপফুলি এখন বুঝতে পারতেছো আমি এটা দিয়ে কি করব। না, কোনো বড়া তৈরি করব না, বাট বড়ার শেপে সবগুলি ডাল দিয়ে আমি ভেজে নিব ছোট ছোট করে। ওকে ফ্রেন্ডস, আমি আজকে মতিচুরের লাড্ডু বানাবো। ঠিক আছে, খুবই সহজে, একদম সিম্পলভাবে, দোকানের মতো করে। ওকে, তো সবগুলি ডাল জাস্ট আমি এরকম একটা কালার করে ভেজে নেব, খুব বেশি ব্রাউনিশ করব না। ওকে, লাইট গোল্ডেন কালার। এখন এগুলিকে আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিচ্ছি। ওকে, তো দেখো এই যে কতটা মানে সুন্দর একটা পাউডার হয়ে গেছে। এখন আমি একটা পাতিলা নিব। ওকে, তো আমি মতিচুরের লাড্ডুটা যেভাবে দেখাবো জাস্ট এইভাবে একবার হলেও করে দেখবা, বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করবে। 1 কাপ পানি, 2 কাপ চিনি নিয়ে নেব। দেন এটার মধ্যে অল্প একটু জাফরান দিয়ে দিলাম, এটা তোমার ইচ্ছা, না দিতে কোনো সমস্যা নেই। আর একটু ফ্রুট কালার দিয়ে দিব, যেহেতু লাড্ডু বানাবো মতিচুরের, রেড কালারটাই আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে দিও। ব্যাস, এখন পানিটাকে জাল করে একদম ঘন শিরায় পরিণত করবো। আর ফ্রেন্ডস, আমি এখানে 2টা এলাচও দিয়ে দিয়েছি একটু বাড়তি স্মেলের জন্য। তোমরা চাইলে এটাও স্কিপ করতে পারো। এখন আমি যে ডালের পাউডারটা করে রাখছিলাম সেটা দিয়ে দিব অল্প অল্প করে, আর অনবরত এখন নাড়তে হবে। যদি আমার লাড্ডু রেসিপি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্রেন্ডস। দেখো আমার একদম পানিটা শুকিয়ে নিতে হবে, একটু পানি থাকবে না, একদম আঠা আঠা একটা ভাত চলে আসবে। যখন হাঁটতে 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 না কী বলি, যখন তোমার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা, আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম আর অল্প কিছু বাদাম। ওকে, ড্রাই ফ্রুটস তোমরা চাইলে কিশমিশও এখানে অ্যাড করতে পারো, আর বাদাম তোমরা যে বাদামটা খেতে পছন্দ করো সেটাই অ্যাড করবা। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এখন অল্প একটু হাতে ঘি নিয়ে তোমার পছন্দ মতো ছোট বড় শেপে লাড্ডু বানিয়ে নাও। ফ্রেন্ডস, এই যে দেখো আমি এরকম শেপে গরম গরম করতে হবে কাজটা, ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা ফ্রিজে রাখলে কিন্তু আরেকটু ঠান্ডা মানে আরেকটু শক্ত হবে। আচ্ছা, আমি কথা মিস্টেক করে ফেলতেছি আজকে, আমি বুঝতেছি না কেন হইতাছে। আসলে আমি ভয়েসটাও কিন্তু একবারে দেই, কোনো কিছু আমি কাট করি না, মানে যা মুখে আসে যা মনে আসে তাই বলে দিতেছে। আর খাবার টাবার দেখলে না আমার মাথা ঠিক থাকে না এই জন্যই হয়তো আজকের মিস্টেক। তো আমার রেডি হয়ে গেল মতিচুরের লাড্ডু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাসায় এরকম লাড্ডু ট্রাই করতে পারো। হোপফুলি সবাই এনজয় করবে। তো আমি কি এখন একটু কেটে খেয়ে দেখাচ্ছি। ওকে, এখন গরম গরম লাড্ডুটা একটু সফট, ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হবে, আর খেতেও তখন আরও বেশি ইয়ামি হবে। তো এই তো ছিল আজকের আমার লাড্ডুর রেসিপি। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। আজকের মতো আল্লাহ হাফেজ।